हेलो बंधुरा गुड मर्निंग एंड वेलकम बैक टू माई अनदर भिडियो। तो आशा करছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তাই চলে আসলাম নিয়ে আজকে একটা নতুন ভিডিও। তো আজকে হচ্ছে 1 জুন স্যাটারডে। আজকে আমার ছুটি অফিস, তার কারণ হচ্ছে আজকে কলকাতাতে ইলেকশন আছে। তো সেই কারণে হচ্ছে গোটা কলকাতায় সব কিছুই আজকে বন্ধ। তো আমার যদিও ভোট হয়ে গেছে, আমার ভোট ছিল হচ্ছে নবদ্বীপে। সো সেই 13 মে আমার ভোট ছিল। তো আমার ভোট হয়েই গেছে। আজকে রয়েছে কলকাতার ভোট, আমার বরমশাইয়ের ভোট রয়েছে আজকে। তো যাই হোক, এই কারণে আজকে হচ্ছে পুরো অফিস টফিস সব জায়গারই অফিস আজকে ছুটি, যেহেতু যে কলকাতা ইলেকশন। তো সেই কারণে ভালোই হলো, আমি একটা ফ্রি ছুটি পেয়ে গেলাম। তো তাই জন্য একটু লেট ফেট করে ঘুম থেকে উঠলাম। তো বেশি যদিও লেট হয়নি। এখন হচ্ছে যাব ফ্রেশ ট্রেশ হয়ে, রান্না বান্না করার অনেক আছে আজকে। তো আজকে হচ্ছে বরমশাই বলেছে মাটন খেয়ে ভোট দিতে যাবে। তো সেই কারণে এখন সেটা বানানো হবে। তার আগে এখন ব্রেকফাস্ট দেখি কি করা যায়, তো সেটা করব। তো যাই হোক, আজকে এখান থেকে শুরু করছি একটা নতুন ভিডিও। যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, ইউটিউব চ্যানেল পাপিয়াস ডায়েরি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওতে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে দিও। তো চলো তাহলে আজকে একটা ভিডিও শুরু করি। আর আজকের ভিডিওটা কিন্তু প্রায় অনেকগুলো দিন পর শুরু করছি। তো যাই হোক, দেখতে থাকো সবাই। তো ওই আকাশে মেঘ থাকলেও বেশ ভালোই কিন্তু দেখতে পাচ্ছ, রোদ উঠেছে, আবার ওইদিকে মেঘও ভেসে ভেসে যাচ্ছে। আর এদিকে আমি সকালের ব্রেকফাস্টে যে শুভ বলেছে আলু চচ্চড়ি খাবে, তো সেই কারণে আমি তার জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, লঙ্কা দিয়েছি। ঝাল ঝাল করে এই আলু তরকারিটা রান্না শুভ খুবই ভালো লাগে। কড়াই অলরেডি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলেই বানিয়ে নেব আজকে সকালের ব্রেকফাস্ট। কড়াই সব দিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপর একটু জল দিয়ে দেব। ওদিকে সবজিটা হতে হতে আমি এখানে আটাটাকে মেখে নিলাম। এবার আমি এদিকে রুটিটার ব্যবস্থা করি। এদিকে দেখতেই পাচ্ছ প্রায় তরকারিও আমার ফুটে এসেছে। আর এখানে আমার আটা মাখা একদম গোল গোল করে রেডি হয়ে গেছে। তো এখন আমি ফটাফট করে রুটিগুলো বেলে নেব। আমাদের ব্রেকফাস্ট একদম রেডি। আজকে ব্রেকফাস্টে আছে রুটি, আলুর সবজি, ডিমের পোস্ট আর একটু আচার, আর সাথে কেটে নিয়েছি ম্যাঙ্গো। মানে ম্যাঙ্গোর সময় আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবসময় ম্যাঙ্গোটা কমন জিনিস থাকে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে হচ্ছে ট্যাংরা মাছের রান্না হবে। তো এই হলো ট্যাংরা মাছ। তো এটা এক্ষুনি আনা হয়েছে বাজার থেকে। তো মাছগুলো একদম ধোয়া ফ্রেশ রয়েছে। আর হবে হচ্ছে মাটন, তোমাদেরকে বলছিলাম আমি মাটনের কথা। তো একদম সব কিছু এখানে রেডি করা আছে। তো ফার্স্টে ভাবলাম ট্যাংরা মাছটা করে নেব। ট্যাংরা মাছের ঝাল হয়ে গেছে আমার একদম রেডি। তো এটা কমপ্লিট করে আমি একদম তুলে রাখলাম। এরপরে হচ্ছে আমি মাটনটা করব। তো মাটনেরও জন্য আমার মাটনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে সব কিছু দিয়ে, একদম জাস্ট আমি কড়াইয়ে দেব। তো যাই হোক, এটা করতে করতে মাঝখানে একটু দই দিয়েছিলাম। তো ওই মাটনের দইটা কিছুটা বেঁচেছিল, তো তখন ভাবলাম যে এটাকে রেখে দিয়ে কি হবে, তো এটাকে দিয়ে একটু দইয়ের শরবত করে খাওয়া যাক। তো সেই কারণে এখানে রেডি করা হচ্ছে দইয়ের শরবত। দইয়ের শরবত এই গরমের দিনে বেশ ভালোই লাগে ঠান্ডা বরফ দিয়ে খেতে। তো সেই কারণে যা যা লাগে দইয়ের শরবতে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে এখন বানানো হবে দইয়ের শরবত গরমকালে। এর আগের বারও এরকমভাবে খাওয়া হয়েছিল। মানে কি আর করাবে যাবে, নইলে ওই মাটনের যেটুকু দই লাগে তার জন্য একটা বড় প্যাকেট দই কিনতে হয়। আর বাকি দইটা সেই ফ্রিজে পড়ে 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 নষ্ট হবে। ওই নষ্ট হওয়ার থেকে ওটাকে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলা একদম কাজের কাজ। তো সেই কারণে এখানে হচ্ছে রেডি হচ্ছে দইয়ের শরবত। আর ওদিকে তোমাদেরকে দেখিয়ে দিই, আমার মাটনও কিন্তু বেশ কষে আসছে। তো টুক করে একবার এদিকে উঁকি মেরে চলে আসলাম। এইবার দইয়ের শরবত রেডি পুরো। তো চলো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত খেয়ে নেওয়া যাক।
তো তারপরে একেবারে স্নান টান করে চলে আসলাম এদিকে। তো এখানে দেখতে পাচ্ছি ওই বড়মশাই খুব সুন্দর করে স্যালাড কেটে রেখে দিয়েছে। তো আজকে এই হলো আমার মাটন, একদম রেডি দেখতে পাচ্ছ। তো আজকে মেনুতে বিশেষ কিছু আর রাখা হয়নি, মাটন আছে, সাথে ভাত আছে, গরম গরম ভাত আর মাটন হলে আর কী বা প্রয়োজন লাগে। তো যাই হোক, লাঞ্চ ফাঞ্চ করে চলে আসলাম হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম খেতে। ম্যাঙ্গোও খাওয়া হয়েছে যদিও। তো যাই হোক, এরপর খেয়ে দিয়ে একটু ঘুম দেবো, সন্ধেবেলায় বেরোবো। তো এখন রেডি হয়ে পড়লাম, একটু হালকা করে ঘুম দিয়ে এখন বেরোবো। এখন আমাকে একজন একটা জিনিস কিনে দেবে, সেটা আমাকে জানিয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছি সেটা কি কিনে দেবে। তো আমাকে একটা জিনিস, জুতোর মালা। তোমার এই ব্ল্যাক টি শার্টটা আমার খুব পছন্দের, আমাকে দিয়ে দেবে না? তো ওর এই ব্ল্যাক টি শার্টটা আমার খুব পছন্দের, আমি কোন দিন নিয়েই নেবো, জানতে পারবে না ও। তো এখন রেডি ফেডি হলাম হালকা করে, এখন একটু বেরোবো, আমাকে একটা জিনিস কিনে দেবে বলেছে, তো সেই কারণে যাচ্ছি। তো চল। জুতোর মালা? ওয়াই জুতো কিনতে যাচ্ছি, আর একটা মালাও কিনে দিও না গো, ওটা গলাটা কি খালি খালি লাগে একটা। আসে জবা ফুলের মালা কিনে দিচ্ছি, বসে 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 থাকি। কি জাতা বলছে জবা ফুলের মালা, কোনো মানে হয়? এটা কি আর কিছু কিনে দিও? হ্যাঁ, গাঁদা ফুলের মালা। যাই হোক গাইস, এখন আমরা বেরোচ্ছি অনেক দিন পর, মানে এখন তো আর সানডেগুলো পাই না কোনোদিনও ছুটি। লাস্ট কবে তোমাকে ঘুরতে নিয়ে গেছে বলো দেখি, এরকম বিকেলবেলা? না, বাজে কথা একদম না, না মোটেই না, এটা অনেক বহু যুগ পর আমরা বেরোচ্ছি এরকম বিকেলবেলা। তো যাই হোক, চলো বেরোনো যাক। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর এসে একটু গরম গরম কফি আর বিস্কিট নিয়ে বসে পড়লাম। তো আজকে বেরিয়ে কি কিনলাম সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু পরের ভিডিওতে। তো এখন চলে আসলাম একদম ডিনার ফিনার করে ম্যাঙ্গো নিয়ে। তো ম্যাঙ্গো খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি, ফিরছি কাল নতুন ভিডিও। তো তখন সবাই খুব ভালো থেকো।